সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নির্বাচন নিয়ে বিএনপির অনিয়ম জালিয়াতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। নেওয়া হচ্ছে ডিবি অফিসে। রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা কে এম নুরুল হুদাকে ধরে রেখেছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে পুলিশ হেফাজতে নেওয়া হয় নুরুল হুদাকে। 2017 থেকে 2022 সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন তিনি। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতের ভোটে বিতর্কিত ভূমিকা ছিল তার। জালিয়াতি করেই আসলে এই তিনটি নির্বাচন করা হয়। তার মধ্যে 2018 নির্বাচন ছিল রাতের ভোট চুরির যে নির্বাচন, যেটি নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে। সেই নির্বাচনের মূলত সিএসি ছিলেন তিনি, সেই নির্বাচন কমিশনের, এবং তাকে আজকে বিকেল 5টার দিকে তার বাসায় উত্তরা 5 নম্বর সেক্টরে তার বাসায় কিছু জনতা তার বাসায় যান এবং পরবর্তীতে সেখান থেকে তাকে নামিয়ে নিয়ে আসা হয়। এবং আমরা সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও ফুটেজ দেখেছি, সে গেঞ্জি এবং লুঙ্গি পরা ছিলেন এবং তাকে তার গলায় জুতার মালা পরানো হয়েছে এমন ভিডিও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে উপস্থিত হন সেখানে এবং সেখান থেকে তাকে প্রথমে পশ্চিম থানায়, উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটু আগে, এখন থেকে প্রায় 10 মিনিট আগে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে তাকে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে মূলত এই শেরেবাংলা থানায় আজকে যে মামলাটি করেছে বিএনপি, 3টি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে অনিয়ম এবং জালিয়াতির যেই মামলাটি করেছে বিএনপির পক্ষ থেকে, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে আর কোনো মামলা হয়েছে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত তথ্য কিন্তু আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত আমাদেরকে বিস্তারিত তথ্য কিন্তু এখনও জানানো হয়নি। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, শেরেবাংলা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এখানে হয়তোবা জিজ্ঞাসাবাদ করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হয়তোবা আরও বিস্তারিত তথ্য জানার জন্য তার বিরুদ্ধে 5 আগস্টের পরে আর কোনো মামলা আছে কিনা, বাংলাদেশের কোন কোন থানায় তারা হয়তোবা যোগাযোগ করবেন এবং কোর্টে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আসলে উঠে আসবে। তবে এখন পর্যন্ত তারা এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ডিবি হেফাজতে তাকে নিয়ে আসা হয়েছে। এবং জানেন যে যখন তাকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়, পুলিশ যখন তাকে জনতার হাত থেকে হেফাজতে নেন, তখন কিন্তু মুহুর্মুহু স্লোগান চলছিল এবং তার বিরুদ্ধে বারবার বলা হচ্ছিল এবং যারা ওখানে যারা জনতারা ছিলেন তারা কিন্তু বারবার বলছিলেন যে ভোট চুরির মূল হোতা ছিলেন তিনি। এবং এই যে মামলাটি হয়েছে সেই মামলায় কিন্তু মূলত শেখ হাসিনা এবং হাবিবুন এবং নুরুল হুদা সিএসি এবং এছাড়াও আরও 2 যেই নির্বাচন কমিশনার ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু আসলে এই মামলাটি হয়েছে। এবং এছাড়াও তিনি 2017 থেকে 2022 পর্যন্ত এই নির্বাচন কমিশনের দায়িত্ব ছিলেন, অর্থাৎ 2018 সালের যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু তিনি থাকা অবস্থায় হয়েছে। এবং সেই নির্বাচন নিয়ে নানা মহলে নানা রকমভাবেই গুঞ্জন রয়েছে যে গভীর রাতে আসলে এই নির্বাচনের ভোট চুরির যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু আসলে রয়েছে এবং তার বিরুদ্ধে সেই